আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি জাতিসংঘের মহাসচিব জনাব অ্যান্থনি গুতেরেস বাংলাদেশ সফর করেছেন। তার এই সফরটি জাতিসংঘের সরকারি যে সফরসূচি সেখানে কতটা গুরুত্ব ছিল বা এই সফরের কতটা প্রয়োজন ছিল, কিংবা এই সফরের ফলে রোহিঙ্গাদের ভাগ্যের কোনো উন্নতি ঘটবে কি ঘটবে না, এরকম কোনো নিশ্চয়তা আমরা পাইনি। বরং তিনি যেভাবে বাংলাদেশে এসেছেন, মনে হচ্ছে যে তিনি তার একজন পুরনো বন্ধু, তার হাতকে শক্তিশালী করার জন্য, তাকে তার কর্মে প্রেরণা দেওয়ার জন্য, আশ্বাস দেওয়ার জন্য, এবং তার বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা প্রতিপক্ষ তাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আছি। এবং সম্ভবত সেই ধরনের একটি অনঅফিশিয়াল ভিজিটে তিনি বাংলাদেশে এসেছিলেন। তার এই ভিজিটের কথা শুনে বা দেখে আমাদের মনে হলো যে একসময় মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তিনি যখন প্রেসিডেন্ট তখনও ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে তিনি অলনে ছাড়েন বাংলাদেশে এসেছিলেন। এবং বিল ক্লিন্টনের সেই আগমনের ফলে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌভাগ্যের যে দ্বার এটি উন্মোচিত হয়ে গিয়েছিল। আপনাদের মনে আছে যে তার হয়ে অর্থাৎ ডক্টর ইউনূসের হয়ে হিলারি ক্লিন্টনও বাংলাদেশে এসেছিলেন বিশ্ববিখ্যাত ফুটবলার জিদান। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং বা তার যে আন্তর্জাতিক অঙ্গনে বা পরিমণ্ডলে যে সম্পর্ক, সেই সম্পর্ক তিনি কখনো দেশের বাইরে, কখনো দেশের ভিতরে, কখনো তার ব্যবসায়, কখনো তার কাজে, কখনো তার প্রসিদ্ধিতে তিনি সেটি ব্যবহার করেছেন। একইভাবে জনাব গুতেরেসের যে আগমন এই সময়টিতে, এটি তার ভঙ্গুর রাজনীতি, এটি তার ভেঙে পড়া প্রশাসন, তার প্রতি যে অনাস্থা এবং একটি অনিশ্চিত গন্তব্য, সেই গন্তব্যের পথে কিছুটা হলেও প্রেরণা জুগিয়েবে। আমরা এই জনাব অ্যান্থনি গুতেরেসের যে আগমন বাংলাদেশ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উচ্ছ্বাস এবং তিনি যে জায়গাতে গিয়েছেন অর্থাৎ রোহিঙ্গা পল্লীতে গিয়েছেন, সেই জিনিসগুলো যদি আমরা পাশাপাশি রেখে বিচার করি, বিশ্লেষণ করি, তাহলে অনেকগুলো ভয়ঙ্কর, অনেকগুলো সুদূর প্রসারী, অনেকগুলো চিন্তার উদ্রেককারী ঘটনা দেখতে পাব। প্রথমত আপনারা জানেন যে সাপ কখন সেই যাকে বলে ফনা তুলে, সাপ কখন খোলস পাল্টায়। আপনারা কি জানেন যে বাঘ কখন ঘাস খায়? কিংবা আপনারা কি জানেন হাতি কখন গু খায়? ক্যান ইউ ইমাজিন? হাতি কখন গু খায়, বিষ্ঠা আবর্জনা কখন খায়? তো এই জিনিসগুলো প্রকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এমনকি দেখবেন আপনার বিড়াল হঠাৎ ঘর থেকে বের হয়ে সে দুব্বা ঘাস খায়। ডক্টর ইউনূস রোহিঙ্গাদেরকে নিয়ে কথা বলা এবং মাথায় টুপি পরা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল গোলাম মাওলা রনি। মানুষ যখন হঠাৎ করে তার কণ্ঠ পরিবর্তন করে ফেলে, ভাষা পরিবর্তন করে ফেলে এবং পোশাক পরিবর্তন করে ফেলে, আপনি ধরে নেবেন যে এর পেছনে সুদূর প্রসারী একটি পরিকল্পনা রয়েছে। এখানে মিস্টার অ্যান্থনি গুতেরেস তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী পাঞ্জাবি পরে রোহিঙ্গাদের ওখানে গিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এমনি পাঞ্জাবি পরেন, তার নিচে জিন্স বা অন্য প্যান্ট পরেন, আবার সঙ্গে একটা কেটস পরেন, এটি তার একটা কমন পোশাক। কিন্তু জীবনে তাকে যেটি করতে দেখিনি সেটি হলো টুপি পরতে দেখিনি। তিনি অবশ্য টুপি পরেছিলেন হাসান আরিফ সাহেব যখন মারা গিয়েছিল, তখন তার জানাজার জন্য
ধানমন্ডির একটি মসজিদে গিয়েছিলাম, তখন তার মাথায় টুপি দেখেছিলাম। কিন্তু তার সুদীর্ঘ কর্মজীবন, সেই সুদীর্ঘ কর্মজীবনে আমরা কখনো তাকে মক্কা যেতে দেখিনি, মদিনা যেতে দেখিনি, আজমির শরীফ যেতে দেখিনি। বাংলাদেশের যে বিখ্যাত মাজার শরীফগুলো রয়েছে, বিশেষ করে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, এখানে সবাই যান, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যান, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যাননি। তিনি অনেক পোশাক পরেছেন, প্রয়োজনে অদ্ভুত অদ্ভুত পোশাক পরেছেন। খেলার মাঠে খেলার জার্সি গায়ে দিয়েছেন, হাতে মশাল নিয়েছেন, আরো অনেক কিছু করেছেন, কিন্তু টুপি পরেননি। তো এইরকম তিনি টুপি পরেছেন, এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো গোল টুপি নয়, তিনি লম্বা টুপি পরেছেন। এই লম্বা টুপি অনেকটা জিন্না টুপির মতো, অনেকটা নেহেরু টুপির মতো, এবং রোহিঙ্গারা এই ধরনের টুপি খুব পছন্দ করেন। এবং আমাদের দেশের চট্টগ্রাম অঞ্চলে যে মাঝভান্ডারি আছে, এটি তাদের জাতীয় টুপি। তো তিনি সেই টুপি পরেছেন। তারপর তিনি এই যে ভাষণ দিয়েছেন, কথা বলেছেন অনেকক্ষণ ধরে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা এবং রোহিঙ্গাদের ভাষা, এই দুটোর সম্মিলন। উনি চট্টগ্রামের লোক, চট্টগ্রামের সব মানুষই ইংরেজি, বাংলা এবং চট্টগ্রামের যে আঞ্চলিক ভাষা, এই তিনটি ভাষাতে খুব ফ্লুয়েন্টলি বলতে পারেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা করেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম ভাষার যে অপভ্রংশ, যেটি রোহিঙ্গা হয়ে গিয়েছে, সেই ভাষাটিও তিনি রপ্ত করেছেন। এবং রোহিঙ্গাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে ইন্সপায়ার করার জন্য, মোটিভেট করার জন্য তিনি যে কথাগুলো বলেছেন, সেগুলো বাংলাদেশের রাজনীতিতে আগামীতে অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে ফেলেছে। সেটি হলো শেখ হাসিনা যে অভিযোগ করেছিলেন যে বাংলাদেশের অভ্যন্তরে বেশ কিছু অঞ্চল নিয়ে এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে, এমনকি ভারতের কিছু অংশ নিয়ে পশ্চিমারা এদেশে একটি খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। তিনি বলেছিলেন যে আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ তার কাছে চাচ্ছে, এবং বিষয়টি এত গুরুত্বপূর্ণ ছিল যে স্বয়ং মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে এটি অস্বীকার করা হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে সেন্ট মার্টিন নিয়ে যে আমরা যে তৎপরতা দেখছি, যে কর্মকাণ্ড দেখছি, সৈয়দ রেজওয়ানা হাসান, যিনি বন পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত উপদেষ্টা, তার যে বাড়াবাড়ি দেখছি, তাতে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে শেখ হাসিনার যে আশঙ্কা, তার যে কথা, তার যে বক্তব্য, এটি বারবার আমাদেরকে স্মৃতিকাতর করে তুলছে। এরপর এই রোহিঙ্গা জনগোষ্ঠী, তাদেরকে নিয়ে যে প্রচার অপপ্রচার দেশে এবং দেশের বাইরে, তারা একটি আলাদা রাষ্ট্র গঠন করতে চায়। এখন বাংলাদেশের জন্য বিস্ফোরা, এমনকি বাংলাদেশের যে অঞ্চলে তারা আছে, এই অঞ্চলকে তারা আলাদা করে, তারা আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করে সেই অঞ্চল থেকেও বিরাট একটা ভূখণ্ড নিয়ে আলাদা রাষ্ট্র গঠন করতে চায়। এবং এই রাষ্ট্র গঠনের সঙ্গে বাংলাদেশের অনেক মৌলবাদী সংগঠন, ইসলামিস্ট জঙ্গি হিসেবে যাদেরকে পশ্চিমারা মনে করে, তারা এবং আরো অনেক সংগঠন জড়িত, চট্টগ্রামের অনেক আঞ্চলিক সংগঠন জড়িত। এবং এই রোহিঙ্গারা প্রায় 15 লাখ রোহিঙ্গা, তাদের মধ্যে 10 থেকে 11টি সংগঠন রয়েছে, হাজার হাজার অস্ত্র তাদের রয়েছে, অবৈধ অস্ত্র। এহেন কুকর্ম নেই, খুন, ধর্ষণ, রাহাজানি, চোরাকারবারি সব তারা করে। এবং সেই রোহিঙ্গাদের বন্ধু সেজে তাদের ভাষায় কথা বলে তাদের সহানুভূতি আদায় করা, সমর্থন আদায় করার পেছনে টুপি মাথায় দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উপস্থিতি, এটি আপনার কেমন লেগেছে? আপনি কি তার এই কর্মকাণ্ডের মধ্যে কোন কোন শুভ ফল দেখতে পাচ্ছেন, কিংবা আপনি কি এর মধ্যে কোনো অশনির সংখ্যা দেখতে পাচ্ছেন, কিংবা পশ্চিমা কোনো চক্রান্ত রোহিঙ্গাদের নিয়ে আছে কিনা? চীন এখানে কি করতে যাচ্ছে? চীন কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে হঠাৎ করে দাওয়াত করে আলাদা চার্টার প্লেন পাঠিয়ে তিনি চীনা প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেইজিংয়ে নিয়ে যাচ্ছেন?
এই সব মিলিয়ে পুরো পরিস্থিতিকে ওনারা জটিল থেকে জটিলতর মনে হচ্ছে। মহান আল্লাহ ভালো জানেন, তিনি আমাদেরকে হেদায়েত করুন, হেদায়েত দান করুন এবং সমূহ বালা, বিপদ, আপদ, মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।